গাইস, আমি অলরেডি বেরিয়ে পড়েছি আর আমার পিতামহ আসছে। পিতামহ যাচ্ছি একটু দূর, তো সেই জন্য আমি ভাবলাম যে চুলটা বেনি করে নিই। ফার্স্টে খোলা ছিল, সে কখন রেডি হচ্ছিলাম গাইস, আর এখন কটা বাজে? 3টে। আমার বাবা আসলো, মাসি আসলো, লেট হয়ে গেল। ওই দেখো আমার বাবা, মা আর মাসি এখনো দাঁড়িয়ে আছে গাইস। ওয়েদারটা দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ এক্সাইটিং ব্লগ। বেশি কিছু না বলে আমি রেডি হয়ে ডিরেক্ট চলে এসেছি আর নিজের গন্তব্যের দিকে যাওয়ার জন্য, আর টোটোতে চেপে বসেছি, যেমনটা কি তোমরা দেখতে পারছো গাইস। তো আজকে আমি যাচ্ছি নৈহাটি বড় মায়ের মন্দিরে, এবং খুব জাগ্রত একটা মন্দির, তাই আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে ট্রেনে চেপে বসেছি দমদম যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস, পুরোটা টোটাল ডিটেল ভিডিও যাচ্ছে তোমাদের কাছে, এবং আমি নৈহাটি থেকে আরেকটা দুর্দান্ত জায়গায় যাব, এবং ওখানে কত কিছু পাওয়া যায় সেটা সব তোমাদেরকে শেয়ার করবো, যাতে তোমরাও গিয়ে সেই জিনিসগুলো উপভোগ করতে পারো। তাই ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থেকো, কোনোভাবে যদি ভিডিওটা মিস করে যায় অনেক কিছু মিস করে যেতে পারো গাইস। টোটাল একটা ভিড় ট্রেনে আমরা উঠে পড়েছি দমদম থেকে, এবং দমদম থেকে প্রচুর ট্রেন যায় নৈহাটি যাওয়ার জন্য। একটু দেখে নিও গ্যালোপিন কিনা, গ্যালোপিন হলে বেশি সুবিধা হয়। এটা গ্যালোপিন ছিল না, তাই আমাদের একটু সময় লেগেছে আসতে। আর নৈহাটি স্টেশন বা নৈহাটি জংশন থেকে বেরোলে অনেক টোটো অটো রিক্সার অপশান থাকে, যাদের সমস্যা থাকে তারা কিন্তু সেই টোটো অটো রিক্সা করে নিতে পারেন। আদারওয়াইজ স্টেশন থেকে কিন্তু মায়ের মন্দির খুবই কম ডিস্টেন্সে, 5 থেকে 7 মিনিটের দূরত্বে মায়ের মন্দির রয়েছে, এবং এখানে ম্যাক্সিমাম মানুষই হেঁটে যায় ভক্তির থেকে, এবং যদি মনে হয় যেতে পারেন। এই যে লোকেশনটা দেখাচ্ছি ব্যানারটা, ওই লোকেশনটাই হচ্ছে এক্স্যাক্ট মায়ের মন্দির। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ যাচ্ছে, তাই আমরাও সেই পদস্থলে আমারও মনে হয়েছিল আমি এখান থেকে টিন করতে করতে যাচ্ছিলাম, গিয়ে দেখি এত লাইন এত লাইন। তো ওরা কি অমনি করে ছাড়ে নাকি? ওরা তো একজন একজন করে ছাড়ে। এসছে আমাদের জিনিসপত্র পাহারা দেওয়ার জন্য এসছে আমার বাবা। আমার মায়ের টিক্কি পাচ্ছি না আমি। বড় মায়ের মন্দিরের সামনে চলে আসলে দেখতে পাবেন এরকম অনেক কাকিমারা থাকেন যারা এরকম টিকা পরান। তো আমার বাবা মানাই করছিল পড়তে, কারণ বাবা ভেবেছে যে সিঁদুরেরগুলো গলে পড়ে এবং পরে গিয়ে একটু ঘেটে যায়, সেটা খুব খারাপ। তো আমি একরকম জোর করেই কিন্তু পড়লাম। তো আমার একরকম খুব মজাই লেগেছে। তো ঠিক আছে গাইস, এবার আমি তোমাদেরকে দেখাবো যে ফুলমালার বিষয়। এখানে এরা গঙ্গা জল দিয়ে দেয় ফার্স্টে, যেখান থেকেই আসো না কেন, হাতটা শুদ্ধি করার জন্য। মালা থাকবে, মিষ্টি থাকবে, আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি থাকবে, মায়ের চেরি থাকবে, হাতে বাঁধা ডোর থাকবে। এতগুলো আইটেম নিয়ে এটা হচ্ছে একটা দেখো মন্দিরে ঢোকার আগে কি বলবে বলো তো? বলবে ধর্ম হোক যার যার, বড় মা সবার। ঠিক আছে, এখানটাতেই বলবে। আমি আগের বার এসেছিলাম, আমি এখানে ঢুকতে পারিনি, ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেছি। আমি আগের বারে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেছি। আচ্ছা, তোমাদের মনে হতে পারে 101 টাকার ফুলের ঝুড়িটা তো বললাম, 51 টাকারটা বললাম না। 51 টাকারটায় খালি 101টা ফুলের মালা থাকে না, এটাই হচ্ছে ডিফারেন্স। আদারওয়াইজ সেম থাকে সবটা। তো যার পর আমরা চলে আসলাম মায়ের মন্দিরে। দেখতে পাচ্ছ মাকে অ্যাজ অলওয়েজ এত অপরূপ সুন্দরী লাগে, আমার মুখে ভাষা থাকে না। আর আমি এখানে আগের একবার এসছিলাম পুজো দেব বলে, কিন্তু সেবেলা আমি পুজো দিতে পারিনি, এবং মন ভারাক্রান্ত করে আমাকে এখান থেকে দুঃখের সাথে ফিরে যেতে হয়েছে মার দোরগোড়া থেকে। তো আমি আজকে ঠিক ততটাই খুশি যতটা আগেরবার আমি দেখেছিলাম। রাত্রে 8টায় বন্ধ। আর সব থেকে ফাঁকা কোন টাইমটা থাকে? এই টাইমটা। আমি এসেছিলাম এর আগে একদিন, এত ভিড় সোমবার, আমি ওই জুয়েলার্সের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেছি। আমি প্রায় 1 ঘন্টার উপর দেখছি লাইনই শেষ হচ্ছে না। সোমবার এসেছিলাম। হ্যাঁ, আমি খুব অবাক হয়েছি, ওই দিন এত ভিড় আর ভোগ বিতরণ হচ্ছে না। আমারও অবাক হয়েছিল। আমি এসেছিলাম হচ্ছে ওই দুটোর সময়। দুটোর সময় তো অত লাইন পড়ে না। ও সোমবার 2টোর সময় এসেছি। মন্দির ফাঁকা থাকে, তাহলে অন্যদিন এসেছিল, ভালো করে খেয়াল।
সোমবার বাদ দিয়ে অন্য দিন এসছি। নয় শনিবার, নয় রোববার, আর নাহলে মঙ্গলবার, আর নাহলে তুমি এমন দিনে এসেছো, হ্যাঁ নাহলে এমন দিনে এসেছো প্রসাদের লাইনে দাঁড়িয়ে গেছে। না প্রসাদ, আচ্ছা প্রসাদ কবে কবে দেয়? প্রসাদ মঙ্গলবার শনিবার দেয়। ও মঙ্গলবার শনিবার কটা থেকে? ওই 1:30টার পর। 1:30টার পর। হ্যাঁ ওইটা সকালবেলা 7টার আগে থেকে লাইনে দাঁড়ালে 10টার সময় না কুপনে কোনো দাম নেই, মনে যা চায়। আশা করি তোমাদের কাছে অনেকটা কিছু ক্লিয়ার হয়ে গেল এই ভিডিওর মাধ্যমে। কখন কখন খোলে, কখন কখন বন্ধ হয়, কোন দিন ভোগ হয়, ভোগ বিতরণ কখন হয় এবং কখন বন্ধ হয়, সবটা ডিটেইলে কাকু বলে দিলে। এছাড়াও যদি মনে হয় তোমরা ঠিক করে বুঝতে পারোনি, কমেন্ট করে দিয়ে আমি জানিয়ে দেবো। একটুখানি বরস লেগেছে, তাতেই দেখো কেমন। আশীর্বাদ করো যেন ভালো থাকে, 100 বার। হ্যাঁ ভালো চাকরি বাকরি করবে তো আবার আর হচ্ছে পাইলে তোমার আবার দাঁড়া একটু মুছি নি। গরিব বেকার হয়ে গেছে। হ্যাঁ প্রথম বাহ এই দেখো দারুণ হয়েছে। রাধে রাধে রাধে। যখন তিলক পরে দেখবা তো কেমন সুন্দর দেখো। মা আশীর্বাদ করুন, যখনই বলেছি ভালো চাকরি বাকরি পাক, ভালো মানুষ হোক। তোমারে যদি আবার সে দেখা পাই তোমার ভালো থেকে থেকে বদমাইশি করে। একদম ঠিক বলেছে। হ্যাঁ পড়াশোনা ভালো ঠিকই করছে, বদমাইশি করে। আচ্ছা, বড় মায়ের মন্দিরের সামনে যে ধরনের কাকিমাদেরকে দেখতে পারেন তারা কিন্তু ব্যবসার জন্য করেন, কিন্তু এই ধরনের যারা তিলক পরা, তুলসী মালা পরে এবং এই দিদাকে যদি দেখেন অবশ্যই দিদার কাছে গিয়ে পড়বেন। দিদার ব্যবহার খুবই ভালো পার্সোনালি, এবং ইনি বৈষ্ণবের হাতে তিলক পরা খুবই ভালো হয়। এনিওয়েজ গাইজ, তারপর আমরা কিন্তু যেটা চলেছি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই ভিডিওটার, কারণ এখান থেকেই চলেছি সেই আরেকটা যাত্রার দিকে, যেখানে কিনা তোমাদেরকে আমি টোটাল একটা দুর্দান্ত জিনিস দেখাতে চলেছি ডিটেইলে, তাও আবার। লঞ্চে যাবো বলে আমরা বেরিয়ে পড়েছি নৈহাটি ফেরিঘাট থেকে। আর আমি জানি অনেক জায়গায় আমাকে ভয়েস ওভার দিতে পারে গেছে, ওখানে একটা কি সুন্দর ব্রিজ দেখো। গাইজ, এখন আমি তোমাদেরকে বলতে চলেছি যে আমি লঞ্চে যাওয়ার টাইমিংটা। লঞ্চে কোথায় যাচ্ছি? লঞ্চে যাব আমরা নৈহাটি ফেরিঘাট দিয়ে নৈহাটির ওপারে। আর একদমই একটা অন্যরকম ফিলিংস আসছে লঞ্চে ওঠে, কজ লঞ্চে আমি অনেক দিন পর, মানে প্রায় বেশ খানিক মাস পর উঠলাম। এবারে বলে দিই, ভোর 5:15 থেকে শুরু করে রাত 11টা অবধি লঞ্চ চলে, কারণ এটা মানুষের দৈনন্দিন দিনের যাত্রার পথ। লোকে এপার থেকে ওপারে এই লঞ্চের ব্যবহারেই চলে, এবং এই বোর্ডে কিন্তু অ্যাকচুয়ালি টাইমিংটা দেওয়া আছে, তোমরা দেখতে গাইজ, যে কনফিডেন্স আমি বাবাকে না বলেছি, বিশ্বাস করো ততটাই ভিতরে আমি শক্ত হয়ে গেছি ভয়ে, যে আমার ফোনটা বললে কী হবে, বা যদি কিছু টপকে যায় কী হতে পারে। তো আলটিমেট এত কিছু কিন্তু করা শুধু এবং শুধুমাত্রই তোমাদের জন্য। ভিডিওটা কিন্তু কোথাও কোথাও এত ইম্পর্টেন্ট কিছু রয়েছে যেগুলো হয়তো তোমরা মিস করে গেলে হয়তো আমাকে অনেক বেশি খাটনিটা হয়তো লস হয়ে যাবে। যাই হোক গাইজ, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসাটা দেখিয়ে যাও। আর এই সবের মধ্যে আমরা কিন্তু নৈহাটি ফেরিঘাটের অপোজিট পোর্শনটাতে চলে এসেছি। আমরা এসে গেছি গাইস চুঁচুড়াতে, এবং চুঁচুড়া একটু দূরে, এখান থেকে আরেকটু ভিতরে যেতে হবে, যার জন্য আমরা যেহেতু কি ঘুরতে গেছি টোটালটা একটু হেঁটে আশেপাশটা ঘুরছিলাম। টোটালটাই এত সুন্দর। আমরা কিন্তু চুঁচুড়ায় গিয়ে এত সুন্দর একটা মেলার খোঁজ পেয়েছি, তোমরাও দেখো। আমি এত দূর এসেছি, মেলা মিস করার কোনো চান্সই হয় না আমার, যতই মুখে কালো ছাপ করে যাবো। তাহলে যাবো না যাবো না। আর এটাও ধর তো কইছি, খাইতে কইছি। খাই পড়বে।
কটা দিয়ে কটা খুলে ব্যাকগ্রাউন্ডে বাজছে পুরনো সেই দিনের কথা। আমার কিন্তু আসলেই পুরনো সেই দিনের কথা মনে পড়ছিল, সেই ছোট্ট আমি যখন স্কুল যেতাম। তো অ্যাকচুয়ালি ওই দিনগুলো ফিরে গেছি, কারণ এখানটা এতই স্নিগ্ধ, এতই শান্ত একটা পরিবেশ, তো মনোরম, আমার মন জয় করে নিয়েছিল। এখনও মানুষ এখানে বসে কি সুন্দর আড্ডা দেয়, এখানে এখনও এরকম আসর বসে, এখানে লোকে এখনও দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে, কোনো ফোন কল, কোনো চ্যাটিং ছাড়া। একটা দেখার মতো ব্যাপার কিন্তু এখনের সময় গাইজ। আর এখন আমি রয়েছি কিন্তু চুঁচুড়া শ্রাবণী মেলায়। জাস্ট দেখো বাইরের গেট আপটা এরা এত সুন্দর করেছে। ভিতরে কিন্তু এমনি তোমরা ঢুকতে পারবে না, ভিতরে ঢুকতে গেলে যেটা দেখিয়েছি, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তোমাকে ভিতরে ঢুকতে হবে, এবং টিকিট কাটার জন্য 10 টাকা করে লাগে পার হেড। আর এখানে ভিতরে এই জায়গাটা যে টোটাল এরোপ্লেনের মতো যে ব্যাপারটা, এটা টোটালটাই এসির মধ্যে। তো তোমরা এখান থেকে যখন যাবে পুরো তোমাদের গরম ঘামা শরীরটা কিন্তু একদম কুল হয়ে যাবে। আর মেলাটা কিন্তু বিশাল বড়, মানে জাস্ট বিশাল বড় একটা মেলা। আমি নিজেও জানি না কমপ্লিট করতে পেরেছি কি না, কোন দিক থেকে কোন দিকে গেছি। আমি যতটা পারবো তোমাদের সাথে ডিটেইলভাবে শেয়ার করব মেলাটায় কী কী আছে। এবং সবথেকে সুন্দর জিনিস হচ্ছে এই মেলাতে প্রত্যেকটা স্টোরের, মানে যারা ওনার আর কি, যারা এগুলোকে দেখাশোনা করছে, বিক্রি করছে, বা যাদের স্টোর, তাদের কিন্তু নাম উপরে লেখা। তো গাইস এখানে শিনচ্যানের এইগুলো ছিল যেগুলো কারে লাগায়, এছাড়া কি রিংস ছিল প্রচুর, হ্যারি পটার্স থেকে শুরু করে ক্যাপ্টেন আমেরিকা থেকে শুরু করে মেসি, অনেক ধরনের ছিল ক্যারেক্টার। এছাড়াও এখানে প্রচুর জিনিস রয়েছে, এয়ার কুলারও রয়েছে। জাস্ট ইম্যাজিন করো যে এখানে কি নেই, জাস্ট ইম্যাজিন করো। এছাড়াও তো মেয়েদের সাজার জিনিস রয়েছে, আর মেয়েদের সাজার জিনিস যেখানে একটা মেয়ে হয়ে সেখান থেকে বঞ্চিত কি করে থাকতে পারি। তো বেশিরভাগ টাইমটা আমাদের ওই দোকানগুলোতেই কেটে গেছে দেখে শুনে কেনাকাটা করতে গিয়ে। অ্যান্ড এখানে কিন্তু এই ধরনের শপও ছিল যেখানে 100 রুপিসে তোমরা কটনের প্যান্টস অ্যান্ড টপস পেয়ে যাবে। বাবা মা দেখছিল যে কীরকম কোয়ালিটি। এছাড়া বুক স্টল থেকে শুরু করে প্রত্যেকটা কিছু, খাবারের জিনিস থেকে শুরু করে হাতের জামা প্যান্ট, ঘরে সাজানো, কি না নেই। আর তাছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য এই ধরনের অ্যাক্টিভিটিস। এছাড়াও আমি কিছু রিংস দেখছিলাম, কারণ আমার এই বর্তমানে রিংসের প্রতি একটা খুব ভালো লাগা তৈরি হয়েছে। গাইস আমার বাবা খালি বলছিল হয়ে গেছে, চ ওই দিক থেকে ওইদিকে চল, ওইদিকে চল, কারণ আমার বাবা বলছিল মেলাটা ঘুরে দেখা হবে না আর আমাদের ফিরতেও হবে, এই জন্য। যাই হোক গাইস, এখানে একটা শপ ছিল যেখান থেকে আমরা প্রায় 3টের মতো সেট কিনেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আগে দেখিয়ে দিই এই কানবালিগুলো বা এই যে ঝুমকো টাইপসের জিনিসগুলো ছিল এগুলো। এই হারটা আমার মায়ের খুব পছন্দ হয়েছিল, কিন্তু এই ধরনের লকেট আমার মায়ের পছন্দ নয়, তাই জন্য ওই জিনিসগুলো নেয়নি। বাট এখানে কিন্তু এই ধরনের হারগুলোর প্রাইস 120 থেকে শুরু করে 150, 180 অবধিও গেছে। তো যাদের মনে হবে যে তোমরা বার্গেনিং করবে তো চাইলে করে নিতে পারো, আমার দরকার ছিল না তো আমি করিনি। আর এখানে এছাড়া অক্সিডাইজের হার থেকে সুন্দর সুন্দর এই ক্রিস্টাল ব্রেসলেট যেগুলো খুব ট্রেন্ডি, আর এছাড়াও রয়েছে এই ধরনের একদম ফ্লাওয়ার টাইপের ক্লাচার্স, তাছাড়াও রয়েছে পিন টাইপের এই ইয়াররিংসগুলো যেগুলোতে এখন প্রচণ্ডই ডিমান্ডিং, তোমরা জানো। এই হারগুলোর মধ্যে থেকে এই যেটা কালারিং এরকম 3টে সেট আমার মা নিয়েছিল। তো মানে আমরা নিয়েছি টোটাল 3টে আর কি। আর এখানে যে কানের দুলগুলো ফার্স্টে দেখালাম, ওই কানের দুলগুলো তোমরা নিয়ে নিতে পারো, ওই যে দেখছো সাইডে রাখা, ওখান থেকে পছন্দ মতো 3টে সেটের ইচ্ছে মতো কালার নিয়ে নিতে পারো। সাজার জিনিস গোজার জিনিস তো এক সাইডে, আর এই নাগরদোলা আরেক সাইডে। গাইস কিছু চড়ি না চড়ি, এটা চড়ার ওপর আমার খুব মন, শুধুমাত্র একটা পার্টনার যাই যার সাথে এটা উঠি। আমার বন্ধু বান্ধবদের খুব মিস করি, কারণ বাবা মা তো উঠবে না, মাসির শরীর। আমরা এখন মেলাতে বেরিয়ে যাচ্ছি, তোমার বাড়ি যাচ্ছি। আরে কাকে দয়ার সাগরকে নিয়ে এসছি আমি সঙ্গে করে।
গাইস দেখতে পাচ্ছ এক সাইড দিয়ে ঢুকেছিলাম আর এক সাইড দিয়ে বেরোলাম। আবার আমরা এই চায়ের দোকানেই চলে এসেছিলাম আন্টির কাজ। এই আন্টিটা চাটা এত দারুণ করেছে, জাস্ট এক কথায় দারুণ। আমি তাই আন্টিটাকে বলছিলাম আমরা এখান থেকে একবার চা খেয়ে ঠিক করেছি যে মেলা দিয়ে বেরিয়ে এসে আবার চা খাবো। আর আবার মা ফোনটাকে ধরেছে, টিং 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 করছিল, তুমি সেটাই বলছিলাম। এখান থেকে কিন্তু আমরা ডিরেক্ট বেরিয়ে গেছিলাম আবার আমাদের গন্তব্য যাওয়ার জন্য। মাঝে কিছু খাওয়া দাওয়া করেছিলাম, বাট সেগুলো দেখানোর প্রয়োজন নেই বলে তোমাদের সাথে ডিরেক্ট পয়েন্টে পয়েন্টে ভিডিও শেয়ার করছি। গাইজ এখানে আমরা বসে গেছিলাম একটা ঘাটের সাইডে ঘুগনি নিয়ে, বাট ঘুগনিটা কিছুক্ষণ খাওয়ার পর আর আমি আর খেতে পারিনি। তো বাবা খাবে না করছিল, বাট জোর করে হাতে দেওয়াতে বাবা খেয়ে নিল। বাবা আমার সেকেন্ড স্টমাক, তোমরা বুঝতেই পারছো, বাবা দাদা এদেরকে দিয়ে দিলে এটা কখনো ফেরায় না, যেটা হয় অ্যাজ ইউজুয়াল। খুব ভালো মানুষ দরকার এর জন্য। গাইজ এরপরে কিন্তু আমরা চলে গেছি আমাদের আবার বাড়ি ফেরার পথে আমরা আবার লঞ্চ ধরে নিয়েছিলাম। আর তোমাদেরকে একটা সুন্দর কথা বলতে, এই যে দৃশ্যটা এটা কিন্তু আমার অল টাইম ফেভারিট, অল টাইম। এই চাঁদ দেখাটা যে আমার কত ছোটোবেলার অভ্যাস তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর এত সুন্দর একটা ভাইবে, কি বলবো। যাওয়ার সময় দেখছিলাম এই জায়গাটা অনেকটা জল উঠে গেছে, আর আসার পথে দেখছি জলটা অনেক নেমে গেছিলো। গাইজ এইসবের মধ্যে থেকে কিন্তু ঘুরে ফিরে আমরা মায়ের মন্দিরের সামনেও চলে এসেছি। দেখছি এখনও কিন্তু প্রসাদ বিতরণের বেশ লম্বা লাইন পড়েছে। আর আমরা কিন্তু যাওয়ার পথে আরেকবার মায়ের মুখ দর্শন করে গেছিলাম, মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ চেয়ে। কারণ রাত্রির 8টায় যেমনটা কি জানো বন্ধ হয়ে যায় মন্দির, তো ওটাই 8টা বাজছিল। আর পরের দিন রাখি হওয়ার কারণে দাদার হাতে যে রাখিটা এখান দিয়ে কিনেছিলাম। আজকের জন্য এখানেই টাটা।